হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমাকে জামা কাপড় প্যাকিং করতে হবে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে চলো দেখা যাক আমি কি করি। এই সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা গোছানো, ঘর পরিষ্কার করা একটা বিশাল বড় কাজ। এইগুলো করা হয়ে গেলে যেন মনে হয় সংসারের অর্ধেক কাজ এগিয়ে গেল। আর ছোট বাচ্চা থাকলে তো আরোই বিশাল ব্যাপার। তাদের জিনিস গোছাতে গোছাতে, জামা কাপড় বিছানা গোছাতে গোছাতেই দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, কি করে বেরোবো বুঝতে পারছি না। রাত 8টার সময় আমাদের ট্রেন, বিকেল 5টার সময় গাড়ি আসবে আমাদের নিতে। চলো টিফিনটা রেডি করে নিই। এই রেসিপিটা অবশ্য মার রেসিপি, মা এখন দেখিয়ে দেবে, তবে আমি এই রেসিপিটা রান্না করতে পারবো। মা অবশ্য গেছে ঠাকুর ঘরে পুজো করতে, আমরা বেরোবো 5:30টার সময়, তাই মা তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছে। তাই মার কাছ থেকে শুনে শুনে আমাকে এটা রান্না করতে হচ্ছে। ঘুরতে যাওয়ার জন্য খাবার রেডি করা হচ্ছে। মা বললো পেঁয়াজগুলো আগে ভেজে নাও, আর পাশের কড়াইটাতে তুমি একটুখানি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নাও। সেজন্য আমি পাশের কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটাকে শুকনো একটু করে ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আর একটা দিকে কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছি। মা বললো মাংসটাকে সাইডে বসিয়ে দাও, যে ওটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করো। আমি ওটা ভাজা ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এর মধ্যে টমেটো কুচি সমস্ত দিয়ে মশলাটাকে কষানো শুরু করে দিয়েছি। যদিও আজকে আমি ফুল রেসিপিটা দিতে পারবো না, কারণ আজকে সময় নেই। অন্যদিন ভালোভাবে, আজকে মার কাছে শিখে নিই, অন্যদিন ভালোভাবে আর একদিন করে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। আজকে এখন শুধু যাওয়ার জন্য রান্নাটা করছি। জলটা শুকিয়ে গেছে, এবার মা বলল এটাকে নিয়ে অন্য কড়াইতে ট্রান্সফার করে দিতে, যে কড়াইয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই যে মাংসটাকে এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। এইবার মাংসটাকে এখন ভালোভাবে নাড়াতে বললো মা। ভালো করে নাড়িয়ে মা বললো এবার এটাকে ভালো করে কষিয়ে নাও। এবার আমি এখন কষিয়ে নিই। দেখা যাক কীরকম হয় শেষমেশ। আমার মাংস রেডি হয়ে গেছে, মার থেকে শেখা রেসিপি। দেখা যাক কেমন হলো। প্রথম করলাম মার থেকে শিখে নিয়ে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। অন্যদিন রেসিপিটা শেয়ার করব। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, মা দাঁড়িয়ে আছে, এবার সবার ভিডিও হচ্ছে। এবার আমাদের এই গাড়িটাতে আমরা সবাই মিলে উঠবো। জয়দা দাঁড়িয়ে আছে, এটা জয়দা আমাদের। পেছনে তাতান, ওটা আমার সত্য। এখানে 3টে বাচ্চা দাঁড়িয়ে আছে। এই আর একটা বাচ্চা আছে সানা বলে। এই যে আর একটা বাচ্চা চলে এসেছে। এই যে আমাদের 4টে কিড যাচ্ছে। আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছেও গেছি। তাতানরা আসছে। তাতানরা গাড়িতে যেহেতু জায়গা হয়নি, তাতান, সৈকতদা, নীলুদা, জয়দা, ওরা সবাই ইয়েতে টোটোতে করে আসছে। এই যে এখন আমাদের ছবি তোলাতুলি পর্ব চলছে, ছবি তুলছি। এটা হচ্ছে ইমরানা, এটা সানা, এটা আমাদের কুনালদা, এটা রায়না, এটা আদি, এটা আয়ুষ। এতগুলো লাগেজ হয়েছে আমাদের। প্রচন্ড আমি ঘেমে গেছি, প্রচন্ড গরম লাগছে। নিজে মেয়ে তার মধ্যে বলছে ব্যাগটা পিঠে লাগিয়ে দাও। এটা হচ্ছে আমাদের শ্রেয়া রানী। এখনো তাতানরা এসে পৌঁছায়নি। সৈকতদা, তুলিকা বসে আছে, দুই লাভ বার্ডস। আমরা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এই যে আমার সত্য ঘোরাঘুরি করছে, আর নীলুদা এখন ভুল ভাল গল্প বলে বাচ্চাগুলোকে শান্ত করছে।
সুলগ্নাদি হাঁপিয়ে গেছে, সুলগ্নাদি হাঁপিয়ে গিয়ে চুপচাপ বসে পড়েছে। ডেকেছি 4টে বাচ্চা, সত্য 40টা বাচ্চার সমান। এই যে সত্য, একমাত্র আমার প্রিয় সত্য। সত্য আমাকে খুব ভালোবাসে, আমিও সত্যকে খুব ভালোবাসি। সত্যর আর একটা পরিচয় হলো, সত্য হচ্ছে সুলগ্নাদি বাবা, প্রিয়া এটা হলো। আর আমাদের সবার প্রিয় সত্য, এটা হচ্ছে আমাদের প্রিয়া রানী। দাও দাঁড়িয়ে যাও। সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছি আমরা। এই যে আমি আর সত্য। নীলুদা বাচ্চাগুলোকে চুপ করানোর জন্য গল্প শোনাচ্ছে। তোমরাও এই সুযোগ একটু রাক্ষস কক্ষসের গল্প শুনে নাও নীলুদার কাছে। নীলুদা অ্যাকচুয়ালি ঠিকঠাক বাবা। ইনি হলেন আমাদের সব থেকে প্রিয় কুনাল। গল্প বলে না। আর আরেকটা পরিচয় হলো আমার দাদা, এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। খুব 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 ভালো মানুষ। এখানে সুলু আর সায়ন গল্প করছে, তাদের পার্সোনাল টপিক চলছে, কি গল্প করছে সেটা কান পেতে শোনার চেষ্টা কর। আর পারছি না, গরম নিতে পারছি না, কখন ট্রেন আসবে, কখন একটু ঠান্ডার জায়গায় গিয়ে পৌঁছাবো, ওটাই ভাবছি। ওই যে জয়দা, রূপা, মেয়ে সব হাসাহাসি করছে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট পর্বে কি করলাম। বাই, টাটা।